বাচ্চাদের জন্য জলখাবারের নতুন কি বানাবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কম সময় ও কম উপকরণ এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বানানো কতটা সহজ সেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। চাইলে এটা আপনারা বাচ্চাদের জলখাবারের সাথে সাথে টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। আর বাড়িতে 2-3টে ডিম থাকলে কিন্তু এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিম ও আটা দিয়ে একটা সহজ স্ন্যাক্স সেট। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল। তার মধ্যে আমি নিয়ে নেব 3 কাপ আটা আর 2 কাপ ময়দা। সবার প্রথম আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তারপর এরই সাথে দিয়ে দেবো 3 কাপ আটা। এবার এরই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন, আর এরই সাথে দিয়ে দিন 1 চা চামচ সামরিচ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। আপনারা গুঁড়ো চিনির জায়গায় কিন্তু রেগুলার চিনিও এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনাদের একেবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। বাট এই টেক্সচারটা আপনাদের রাখলে চলবে না, আরেকটু আপনাদের পাতলা করে নিতে হবে। আশা করি এবার টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আপনাদের ঠিক কীরকম রাখতে হবে। আমি এটা আটা আর ময়দা কিন্তু মিশিয়ে বানালাম, আপনারা চাইলে শুধু আটা দিয়েও এটাকে ইজিলি বানিয়ে নিতে পারেন। ব্যাস এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এবারে ডিমের স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল আগে থেকেই কেটে রেখেছি। তার মধ্যে দেখুন একটা ক্যাপসিকামকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটেছি, তারই সাথে গ্রেট করে নিয়েছি গাজর একটা, এছাড়াও কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার ধনেপাতা। এবার এটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, যার গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। খুব বেশি লাগবে না, 3 থেকে 4 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর ওয়েট করব তেলটা গরম হবার। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে সবার প্রথম দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে প্রথমে ভালো করে আপনাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসছে। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা বেশ ভালো করে এখন ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকামটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আমি এখানে যে ভেজিটেবলগুলো দিচ্ছি সেগুলি যে আপনাদের দিতে হবে তা নয়, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। ব্যাস এবার এটাকে আপনাদের ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এবার যখনই দেখবেন এটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন কাঁচা লঙ্কাটা। তারপর সেটাকেও 1 থেকে 1.5 মিনিট একবার ভালো করে ভেজে নিন। আর যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কিছু মশলা। মশলার মধ্যে সবার প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এরই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে যাবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 বড় চা চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস তারপর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর যখনই মশলাটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো টমেটো। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা দেওয়ার পরে কিন্তু আপনাদের খুব বেশি এটাকে কুক করতে হবে না। জাস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিন আপনারা ডিম। আমি এখানে টোটাল 5টা ডিম ব্যবহার করলাম। আমি এখানে ব্রেকফাস্টটা কিন্তু 6 জনের জন্য বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি কম জনের জন্য বানান সেক্ষেত্রে এখানে পরিমাণটাও কিন্তু কমিয়ে নেবেন। এবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। বেসিক্যালি যেরকম ভুর্জি বানানো হয় সেইভাবে এটাকে আপনাদের বানিয়ে নিতে হবে। মাঝে মাঝে এইভাবে মেশাতে থাকুন আর এটাকে কুক হতে দিন। আর কুক করার সময় আপনাদের এটাকে মাথায় রাখতে হবে খুব বেশি এটাকে কিন্তু ড্রাই করা যাবে না, তাহলে স্টাফিংটা দেওয়ার পরে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু এখন বেশ অলরেডি রেডি হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা।
তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন একদমই ড্রাই হয়নি, তাই এই স্টেজে আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এরকমই ময়েস্ট এগ ভুর্জি কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে স্টাফিংটার জন্য। এবার এটাকে সাইডে রেখে আমি আপনাদের ফাইনালি স্ন্যাক্সটাকে বানিয়ে দেখাচ্ছি। এবার এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু তেল। এটাকে দেওয়ার পর একটা টিস্যু দিয়ে এইভাবে একটু মুছে নিন। তারপরে দিয়ে দিন যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। আর এক ল্যাডেল দেওয়ার পরে এটাকে এইভাবে একটা গোল শেপ দিয়ে দিন। দেখুন বেলার কোনো ঝামেলাই নেই, আপনাদের এরকম গোল শেপের রুটি কিন্তু একটা অলরেডি রেডি হয়ে গেল। এবারে একটা দিক আপনাদের কুক করতে মোটামুটি সময় লেগে যাবে 1 থেকে 1.5 মিনিট মতো। আর তারপর এটা যখনই কুক হয়ে যাবে পাল্টে নিয়ে এর অপর দিকটাও একইভাবে কুক করে নিন। আর বুঝবেন কিভাবে এর একটা দিক পারফেক্টলি কুক হয়ে গেছে, তার জন্য দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু সাইড থেকে শীটটা ছাড়তে শুরু করবে। আর যখনই ছেড়ে আসবে তখন এটাকে পাল্টে নিন এইভাবে। আর পাল্টানো হয়ে গেলে যে ভুর্জিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিন। 1 চামচ মতো দিয়ে দিলেই হবে। এটাকে আপনাদের একটা সাইডে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে, যাতে অপর সাইড দিয়ে আপনারা এটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে পারেন। আর স্টাফিংটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফোল্ড করে নিন এইভাবে। আর ভালো করে ফোল্ড করার পরে এটাকে এইভাবে একটু প্রেস করে দিন। প্রেস করা হয়ে গেলে এটাকে পাল্টে নিন, যাতে অপর দিকটাও পারফেক্টলি কুক হয়ে যায়। আর পাল্টে নেওয়ার পরে এই অপর দিকে আপনারা একটু তেল ব্রাশ করে নিতে পারেন এইভাবে। যে দিকটা তেল দিয়েছেন সেদিকটা যতক্ষণ না কালার আসছে ততক্ষণ এইভাবেই কুক করে নিন। দেখতেই পাচ্ছেন একদম চটজলদি হয়ে যায়, আর বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবাইয়ের খুব পছন্দই হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে আপনাদের উল্টে পাল্টে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। এক একটা করতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে ধরুন 2 থেকে 2.5 মিনিট মতো। দেখুন দুদিকটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আর খুব ভালোভাবে কালারটাও চলে এসছে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। ব্যাস এবার এটাকে আমি তুলে নিয়ে রেখে দেবো, আর ওই একইভাবে আমি বাকিগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর একবার তেল দেওয়ার পরে বারবার আপনাদের তেল দিতে হবে না, এই তেলটা থেকে যাবে সেটাকে আপনারা ভালোভাবে এইভাবে মুছে নিয়ে আবারও বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু এটা ছেড়ে দিয়েছে। ব্যাস এবার এটাকে আমি পাল্টে নেব। আর পাল্টে নেওয়ার পরে এর মধ্যে আমি স্টাফিংটাও দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে আমি মুড়ে দেবো। আর মুড়ে নেওয়ার পরে এটাকে ভালো করে একবার এইভাবে প্রেস করে দিন। আর প্রেস করা হয়ে গেলে আমি এটাকে পাল্টে নিচ্ছি। আর তারপর এই দিকটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে করলে দেখবেন এটা বানাতে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে। এবার দুদিকটাই আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর দুদিকটাই যখন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।